আজ তোমাদের সাথে শেয়ার করছি দই পটলের রেসিপি। প্রথমে পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এবং দুদিক এরকম ভাবে চিড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, একটু হলুদ গুঁড়ো। পটলগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। একে একে পটলগুলো তেলেতে দিয়ে দেব এবং সোনালি রং হওয়া অবধি ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম, যার মধ্যে রয়েছে গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলোও দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সঙ্গে, প্রায় 5 থেকে 7 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই রান্নায় দেওয়ার জন্য আমি নিয়েছি রেড কাউয়ের মিষ্টি দই। তোমরা চাইলে যে কোনো মিষ্টি দই ব্যবহার করতে পারো। আমি 700 গ্রাম পটল নিয়েছিলাম, যার জন্য 100 গ্রাম মিষ্টি দই ব্যবহার করেছি। দইটা দেওয়ার পর খুব ভালোভাবে পটলের সঙ্গে কষিয়ে নিতে হবে এবং চাপা দিয়ে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখো পটলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের দই পটল। রেসিপিটা তোমাদের